তিব্বত, পৃথিবীর ছাদ, বরফে ঢাকা এই পবিত্র ভূমির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বৌদ্ধ ভিক্ষু আর মঠের ছবি। কিন্তু আপনি কি জানেন, বৌদ্ধ ধর্ম এই পাহাড়ে পৌঁছানোর হাজার হাজার বছর আগেও এখানে রাজত্ব করত এক আদিম ধর্ম, যেখানে পাথর কথা বলে, নদী গান গায় আর বাতাস ফিসফিস করে আত্মাদের গল্প। আজ আমরা জানব তিব্বতের সেই হারিয়ে যাওয়া রহস্যে মোড়া অতি প্রাচীন ধর্ম সম্পর্কে, যার নাম বোন। অনেকের ধারণা তিব্বত মানেই বৌদ্ধ ধর্ম, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। বোন ধর্ম বৌদ্ধ ধর্মের চেয়েও প্রাচীন। ধারণা করা হচ্ছে প্রায় 3000 থেকে 4000 বছর ধরে এই ধর্ম টিকে আছে। বোন শব্দটি এসেছে বনুপ ভাষা থেকে, যার অর্থ দেবতাদের আহ্বান করা। যদিও বৌদ্ধ ধর্মের প্রভাবে আজের রীতিনীতি অনেকটা বদলে গেছে, তবুও তিব্বতের গহীনে আজও টিকে আছে প্রাচীন বনো ও নয়া বনো এর অনুসারীরা। বোন ধর্মের বিশ্বাস আধুনিক ধর্মের মতো নয়। তারা বিশ্বাস করে সর্বপ্রাণবাদে। তাদের মতে এই মহাবিশ্বের সবকিছুরই প্রাণ আছে। একটি সামান্য পাথর থেকে শুরু করে একটি বিশাল গাছ কিংবা বন্য পশু, সবাই আধ্যাত্মিক শক্তি ধারণ করে। তারা মনে করে মহাজগতের প্রতিটি বস্তু একে অপরের সাথে এক অদৃশ্য জালের মাধ্যমে যুক্ত। প্রকৃতির সাথে মানুষের এই আত্মিক যোগাযোগই বোন ধর্মের মূল ভিত্তি। এই ধর্মের দেবদেবীর জগৎ বিশাল। প্রধান আসনে রয়েছে 4 জন জ্ঞানের দেবী ও দেবতা মাতা: সাত্রিক এরসাং, আলোর দেবতা সেনলা ওকার, সৃষ্টিকর্তা সাংপো ভূমত্রী এবং মহান শিক্ষক তনপা সেনরা। কিন্তু সাবধান, এই ধর্মে শুধু দয়ালু দেবতাই নেই, আছে ভয়ঙ্কর সব পিশাচ আর প্রেতাত্মাও। পর্বত আর হ্রদে বাস করা লোহা যেমন মানুষকে রক্ষা করে, তেমনি আগইয়ে নামের প্রেতাত্মা রোগবালায় ছড়ায়। আর অন্তঃসত্ত্বা মা ও শিশুদের জমদূত হিসেবে তারা ভয় পায় পিশাচিনী স্ত্রীকে। এদের হাত থেকে বাঁচাতে বন তান্ত্রিকেরা আশ্রয় নেন ঝাড়ফুঁক আর মন্ত্রের। বোন ধর্মের মৃত্যু মানেই শেষ নয়, এটি কেবল একটি অধ্যায় সমাপ্তি। তারা বিশ্বাস করে মৃত্যুর পর আত্মা 49 দিন ধরে বার্ডো নামক এক মধ্যবর্তী জগতে অবস্থান করে। সেখানে আত্মা তার কর্মফল অনুযায়ী পরবর্তী গন্তব্যের জন্য অপেক্ষা করে। মজার ব্যাপার হলো, বোন ধর্মের নরক বলে কিছু নেই। যদি আপনি ভালো কাজ করেন তবে মানুষ বা প্রাণী হয়ে জন্মাবেন, আর যদি খারাপ কাজ করেন তবে হয়তো পাথর বা পোকামাকড় হয়ে আবার এই পৃথিবীতেই ফিরে আসতে হবে। জাদুবিদ্যা, মন্ত্র, প্রকৃতি প্রেম আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত সংমিশ্রণ এই বোন ধর্ম। তিব্বতের তুষারাবৃত পাহাড়ের আড়ালে, আধুনিক সভ্যতা থেকে বহু দূরে, আজও তারা প্রকৃতির সাথে কথা বলে, আত্মাদের আহ্বান করে। বোন ধর্ম শুধু একটি বিশ্বাস নয়, এটি প্রকৃতির সাথে মানুষের হারিয়ে যাওয়া এক পবিত্র সম্পর্কের নাম। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।